আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ইউনিক এবং অনেক বেশি মজাদার একটি স্পঞ্জি সেমাই কেক। আর এই কেকটি আমি চুলায় তৈরি করব। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এই সেমাই কেকটি তৈরি করে নেওয়ার জন্য আমি মিক্সিং বলে নিয়েছি দুটি নর্মাল তাপমাত্রার ডিম। এখন আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। ডিমের কুসুমগুলো আলাদা করে সাইড করে রেখে দিয়েছি। আর ডিমের সাদা অংশগুলো আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নেব। আর বিটার স্পিডটা আমি মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট একটু বিট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আর এই চিনিটা আমি ধাপে ধাপে দেব। অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে নিলে দেখবেন চিনিটা খুব সুন্দর করে গলে যাবে। আর এই কেকটি তৈরি করতে গেলে অবশ্যই চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে, না হলে কিন্তু কেক পারফেক্ট হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট বিট করে নেব। তখন দেখবেন ফোমটা কিছুটা নরম হয়ে যাবে আর অনেকটাই ফ্লাফি হয়ে যাবে। এখন আমি খুব সুন্দর করে একটা ফোম তৈরি করে নিয়েছি। আর এই ফোমটা এরকমই হবে। উপর থেকে ফেললে দেখবেন ফোমটা সাথে সাথে মিলিয়ে যাবে না, কিছুক্ষণ পর মিলিয়ে যাবে। তার মানে আপনি বুঝতে পারবেন আপনার ফোমটা একেবারে পারফেক্ট হয়েছে। ফোমের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা সাদা তেল। এখানে কিন্তু তেলের পরিমাণ এর চেয়ে বাড়িয়ে দেওয়া যাবে না, চাইলে আপনারা এর চেয়ে কম দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ ফোমের সাথে খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা একেবারেই আলতোভাবে করে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে করে নিচ্ছি। এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, না হলে দেখবেন ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আর এই ময়দাটা আমি চেলে নিয়েছি। ময়দাটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। আর এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে। একবারে সবটুকু ময়দা দিতে যাবেন না, তাহলে দেখবেন দলা দলা হয়ে যাবে, মিশতে চাইবে না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। পানির পরিবর্তে আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। এখন আমি পানিটা দিয়ে খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে যাবে সেজন্য আমি ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু অনেক আলতোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানোর কাজটা একটু ধৈর্য সহকারে করে নিতে হবে, তাহলে দেখবেন আপনার কেকটা অনেক বেশি সুন্দর হবে। মিশানোর পর ব্যাটারি ঘনত্বটা এরকম হবে। এর চেয়ে বেশি পাতলা অথবা এর চেয়ে বেশি ঘনত্ব হলে কেক সুন্দর হবে না। কেকটি বেক করে নেওয়ার জন্য একটা বাটি নিয়েছি। আর বাটির মাপে একটা কাগজ কেটে বাটির মধ্যে সেট করে দিয়েছি। আর অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে কেকটা খুব সহজে উঠে আসে। এখন আমি কেকের ব্যাটারটা খুব সুন্দর করে ঢেলে দিচ্ছি। সবটুকু ব্যাটার দিয়ে আমি একটা কাঠির সাহায্যে এরকম ঘুরিয়ে দিচ্ছি। ভিতরে যদি বাতাস থেকে থাকে তাহলে বাতাসটা ফেটে বের হয়ে যাবে। মোল্ডের মধ্যে ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, তাও কিন্তু অনেকটাই কাজ হবে। যদি বাতাস থেকে থাকে তাহলে বাতাসটা বের হয়ে যাবে। এখন আমার কেকের ব্যাটারটা সেট হয়ে গিয়েছে। আর উপরে দিয়ে দিচ্ছি সেমাই, যেহেতু আমি এই কেকটি সেমাই কেক তৈরি করব। উপরে আমি দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই। আর এই সেমাইগুলো আমি ঘি দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি, তাহলে দেখবেন কেকটা খেতে আরও বেশি মজার হয়। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আমি খুব সুন্দর করে সেমাইটা দিয়ে সেট করে দিয়েছি। আর এই কেকটি যেহেতু চুলায় বেক করব সেজন্য চুলায় একটি সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর তলানিতে দিয়েছি একটি স্ট্যান্ড। উপরে কেকের মোল্ডটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি কেকটা বেক করেছি 25 মিনিট।
25 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে চেক করে নিয়েছি। তখন দেখলাম আমার কেকটা খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে। যখন দেখবেন কেকটা হয়ে যাবে তখন দেখবেন খুবই সুন্দর একটা স্মেল বের হবে। তখনই আপনি বুঝতে পারবেন আপনার কেকটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তখন দেখবেন কেকটা চেক করারও কোনো প্রয়োজন নেই। এখন আমি কেকটা চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে কেকটা ডিমোল্ড করে নিচ্ছি। আর দেখেন করে নিচ দিয়েও কত বেশি সুন্দর হয়েছে, আর কাগজটা কত বেশি সুন্দরভাবে উঠে আসছে। এই কেকটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। যে একবার খাবে আপনার পিস ছাড়বে না, বারবার খেতে চাইবে। আমি এখন কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি, ভিতরে যে কত বেশি সুন্দর। একই রকম কেক না খেয়ে ভিন্ন টাইপের কিছু কেক তৈরি করলে দেখবেন সকলেই খেতে ভালোবাসে, আর নিজের কাছেও অনেকটাই ভালো লাগে। আর দেখেন কেকটা কত বেশি স্পঞ্জি হয়েছে। আশা করছি সকলের কাছে খুবই ভালো লেগেছে। আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর রেসিপি সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।